আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো আসনের ভিত্তিতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, আগারগাঁও, শেরে বাংলা নগর, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা কত, আবেদনের শুরু এবং শেষ তারিখ কখন, আবেদন ফি কত, কিভাবে আপনি আবেদন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখেন সায়েন্টিফিক অফিসার, পদ হচ্ছে 30টি, বয়স হচ্ছে 32। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি ডিগ্রি, সকল ক্ষেত্রে এমএসসিতে থিসিস আবশ্যক, কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এবং পদের সংখ্যা হচ্ছে প্রায় এখানে দেওয়া আছে কোনটার জন্য কত, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, মেডিকেল, ফিজিক্স, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। পাশে দেওয়া আছে কোন পদের সংখ্যা কতটি। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ার পোস্ট, এটা পদের সংখ্যা হচ্ছে 17টি এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাসমূহে প্রথম বিভাগ বা শ্রেণীসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে, কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। বিষয়ভিত্তিক এখানে পদ আছে, সেটা এখানে উল্লেখ করা আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। এরপর হচ্ছে মেডিকেল অফিসার, বয়স হচ্ছে 32, পদের সংখ্যা হচ্ছে 26, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে 60% নাম্বারপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার টাইপিস্ট, এটা হচ্ছে 32। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদের পাশে গ্রেড দেওয়া আছে এবং এই পদের সংখ্যা হচ্ছে 9টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে বাংলা ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি হতে হবে। এবং এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটার বয়স হচ্ছে 32, পদ সংখ্যা হচ্ছে 32 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের ট্রেড সার্টিফিকেট। এরপর হচ্ছে জেনারেল অ্যাটেন্ডেন্ট, এটার পদ সংখ্যা হচ্ছে 38, বয়স হচ্ছে 32, অষ্টম শ্রেণী পাস। এরপর হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এটার বয়স হচ্ছে 32, পদ সংখ্যা হচ্ছে 8, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা আছে এগুলোকে আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। দরখাস্ত দাখিলে বর্ণিত পদের সর্বশেষ 7/5/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে অনূর্ধ্ব 32 বছর হবে। তাছাড়া ক্রমিক নম্বর 4 ও 5 বর্ণিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই বিষয়গুলো প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে প্রায় সেম নিয়মগুলো উল্লেখ করে থাকে। প্রার্থী বাছাইকালে সরকারের যাবতীয় বিধিবিধান, আদেশ ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে। সর্বনিম্ন চাহিত ডিগ্রির ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এপিআর প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে যে একটা স্মারক দেওয়া আছে, ওই স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী মেধা কোটায় মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনার সন্তানদের কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা সংরক্ষণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংস্থা কর্মরত প্রার্থীদের পদবি, বেতন স্কেল ও মূল বেতন উল্লেখপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আরও বিষয়ে বলা আছে যে লিখিত পরীক্ষা কীভাবে, মৌখিক পরীক্ষা কীভাবে, টিএ ডিএ এগুলো প্রদান করা হবে না, এই বিষয়গুলো বলা আছে। এবং আপনারা কীভাবে আবেদন করবেন সেটা এখানে বলতেছে যে আগ্রহী প্রার্থীগণ এই যে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। আবেদনের
শুরু এবং আবেদন ফি কখন জমা দেবেন সেটা হচ্ছে 7/5/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এটা 27 তারিখ 5 মাস, অর্থাৎ এই মাসে 27 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত সেটা চলমান থাকবে। এখানে বলে দেওয়া আছে আপনার ছবি কত হবে এবং আপনার সিগনেচার যথাযথভাবে আপলোড করতে হবে, এবং সেটা হচ্ছে ছবি সাইজ হচ্ছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল রঙিন ছবি, এবং আপনার স্বাক্ষর হচ্ছে 300 পিক্সেল ইন্টু 80, হ্যাঁ 300 পিক্সেল ইন্টু 80 পিক্সেলের মধ্যে আপনার সিগনেচার আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে 100 কেবি এবং সিগনেচারের ক্ষেত্রে 60 কেবি হতে হবে। এবং আপনি এই প্রসেসগুলো সম্পূর্ণ পূরণ করার পরে আপনাকে একটি ইউজার নাম্বার দেবে, ওই ইউজার নাম্বার দিয়ে আপনাকে পেমেন্ট পরিশোধ করতে হবে। একটি টেলিটক সিমের মাধ্যমে এটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে 100 টাকা এবং তার ব্যাট সহ 122 টাকা। এখানে কিন্তু আপনার ভাগ করে দেওয়া আছে। উপরোক্ত 1 নাম্বার ক্রমিক হতে 3 নাম্বার ক্রমিক পর্যন্ত 200 টাকা এবং সার্ভিস চার্জ সহ 223 টাকা, এবং ক্রমিক নম্বর 4 থেকে পরবর্তী পদের জন্য 100 টাকা। এক্ষেত্রে আপনার চার্জ বাবদ 112 টাকা, এবং 5 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত ক্রমিক নম্বর যে পদগুলো রয়েছে এগুলোর জন্য হচ্ছে 50 টাকা, সাথে ব্যাট সহ 56 টাকা। এটা আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে SMS এর প্রক্রিয়া দেওয়া আছে। ইত্যাদি বিষয়গুলোর প্রক্রিয়া করার জন্য আপনি যদি চান আমাদের মাধ্যমে আপনি এই আবেদনটি সম্পন্ন করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনারা আমাদের জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই আবেদন ফর্মটি ফিল আপ করতে পারেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন।